من الخاسرين وقنا عذاب النار اللهم اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين كما ربياني صغيرا كما ربياني صغيرا माफ कर दे जिंदगी का सब गुनाह या रब्बना माफ कर दे जिंदगी गफ्फार गफूर रहमान रहीम नामेर ওসিলায় মাফি দিয়া দাও আয় রব্বুল আলামিন যে মহান নেত্রীর জন্য আমরা তোমার আমরা জানি তুমি ছাড়া শেফা দেওয়ালা কেউ নাই। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার পর সমগ্র দেশবাসী এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ দল মতে উঠে উঠে যেভাবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, নামাজ পড়ছেন, মানত করছেন, রোজা রাখছেন, ধর্ম বিশ্বাসের ঊর্ধ্বে উঠে আলাদাভাবে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করছেন, আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসেবে এর থেকে বড় সার্থকতা করতে থাকতে পারে না। বেগম খালেদা জিয়া যে প্রকৃতই বাংলাদেশের নেত্রী, এটি তার এই দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বলতাম, আমরা আলোচনা করতাম, কিন্তু আজকে তার যখন জীবন সংকটাপন্ন, সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা, সারা বাংলাদেশের মানুষের দোয়া এটি প্রমাণ করেছে সাম্প্রতিক অতীতে এত জনপ্রিয় মানুষ, এত গ্রহণযোগ্য মানুষ বাংলাদেশে আসে। সমগ্র বাংলাদেশ আজকে তার জন্য প্রার্থনারত এই কারণে আজকে বেগম খালেদা জিয়ার দলের ঊর্ধ্বে একজন মানুষ। তিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক, তিনি বাংলাদেশের অভিভাবক। অভিভাবক যদি শূন্য হয়ে যায়, সেই পরিবার কত সংকটে নিপতিত হয় তা আমরা সকলে জানি। আমরা যারা বাবাকে হারিয়েছি, আমরা যারা মাকে হারিয়েছি, আমরা বুঝি। তাই বাংলাদেশ আজকে সেই আশঙ্কার জায়গা থেকে, সেই উদ্বেগ উৎকণ্ঠার জায়গা থেকে সমগ্র বাংলাদেশ আজকে প্রার্থনা করছেন। আমি আগেও বলেছি, আমি আজও বলছি, আমি ধর্ম বিশ্বাসী মানুষ হিসেবে বিশ্বাস করি মানুষের প্রার্থনা, মানুষের দোয়া মোনাজাত থেকে শক্তিশালী আর কিছু নেই। মানুষের প্রার্থনা, মানুষের দোয়া, মানুষের মোনাজাত অসম্ভবকে সম্ভব করতে পারে। অসম্ভবকে সম্ভব করতে পারে বলেই দেশের বেগম খালেদা জিয়া আরো 3 বার এরকম কিংবা এর চাইতে বেশি সংকটাপন্ন অবস্থায় থেকে মানুষের মাঝে সুস্থ হয়ে ফিরে এসেছে। সারা বাংলাদেশের মানুষ যখন তার জন্য প্রার্থনা করছেন, আমি বিশ্বাস করি মহান আল্লাহ পাক নিশ্চয়ই এবারও তাকে সুস্থ করে বাংলাদেশের মানুষের মাঝে ফিরে দেবেন ইনশাআল্লাহ। আমরা সেই জন্য আমাদের দোয়া অব্যাহত রাখবো, আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। এবং আমি আবারও আজকের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মবিশ্বাসের মানুষ, সকল মত পথের মানুষ যেভাবে আন্তরিকভাবে, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ায় সমবেত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে তাদের প্রতি বিনয়ের সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।